কলকাতায় যখন বেআইনি জমি জবরদখলের অভিযোগ উঠছে সেই সময় ঘাটাল শহরে এবার শাসক নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল। গণস্বাক্ষর করে বিভিন্ন প্রশাসনিক দফতরে ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ জমা দিলেন। অভিযোগ, সুখচন্দ্রপুরে নিকাশি খালের বেশ কিছুটা অংশ ভরাট করে বাড়ি বানাচ্ছেন তৃণমূল নেতা দিলীপ মণ্ডল। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরও স্বীকার করে নিয়েছেন সরকারি জমিতে বেআইনি নির্মাণের কথা। অভিযুক্ত শাসক নেতা সরকারি জায়গা দখলের অভিযোগ মানতে রাজি হননি। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, বাড়ি তৈরির কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় মানুষজনরা কি অভিযোগ করছেন দেখুন। বন্যা হোক যাই হোক, ওই খালটার উপর দিয়ে আমাদের নিকাশি জলটা বেরিয়ে যায় এবং রোহার চোখ থেকে শুরু করে একবার আমাদের গোটা সুখচন্দ্রপুর ওই খালটাতে জলটার নিকাশিটা বেরিয়ে যায়। তো ওইখানে ভরাট করে দিয়ে সমস্ত কিছু একটা বাড়ি নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে, আর ওইটাতে আর নিকাশি থাকবে না। যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা দিলীপ মণ্ডল, তিনি কি বলছেন দেখুন এবার। দিলীপ মণ্ডল তৃণমূলের যিনি ওইখানে নেতৃত্ব এক সময় দিয়েছেন এবং এখনও দলের সঙ্গে যুক্ত আছেন। তিনি দলের আধিপত্য খাটিয়ে সুখচন্দ্রপুর মৌজার সেই খালকে বন্ধ করে সমস্ত সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কোনো রকম নিয়ম কানুনের তোয়াক্কা না করে সম্পূর্ণ পার্টির আধিপত্য খাটিয়ে সেই নিকাশি খালকে বন্ধ করে এই অভিযুক্ত ব্যক্তি পাকার নির্মাণ করছে। তৃণমূল নেতা দিলীপ মণ্ডল তার বিরুদ্ধে এই অভিযোগ করছেন। একদিকে স্থানীয় বাসিন্দারা, অন্যদিকে বিজেপি নেতা। দিলীপ মণ্ডল নিজে কি বলছেন এবার শোনাবো। আমি ক্ষমাপ্রার্থী, আমার প্রথমেই ভুল হয়েছে। করোনা কালে আগে আমি এইদিকে শ্রেণী পরিবর্তন করতে দেওয়ার জন্য আমি দরখাস্ত দিই। আমাকে ওখান থেকে এবং এসেও ছিল, এখানে লোকজনকে সব জিজ্ঞাসা করেছে যে কারো আপত্তি আছে নাকি, বলেনি। তারা সব আপত্তি নাই, সাইনও করেছিল। ছোট কাগজ একটি দিয়ে ছিল, বললো আপনার এত আছে, 12 শতক আছে, আপনার হবে না, হাফ হবে। আচ্ছা, ওই বলে এবার রয়ে যায়। তারপরে বাকি আবার বিরোধী কজন বিজেপি কর্মীরা, তারা আপত্তি করে। হ্যাঁ, অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, যদিও ক্ষমা চাইছেন তৃণমূল নেতা। শুনলেন, কথা বলবো। আমাদের প্রতিনিধি সোমনাথ দাস রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, এই ঘটনার পর এখন স্থানীয় বাসিন্দারা কি ভাবছেন? তারা কি ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ দেখো, তারা ইতিমধ্যে অভিযোগ গণস্বাক্ষর করে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন। পৌরসভা থেকে শুরু করে পুলিশ স্টেশন এবং বিএলআরও অফিস, যেখানে যেখানে অভিযোগ জানানো হয় সেখানে সেখানে অভিযোগগুলো জানিয়েছেন। তবে এই যে তৃণমূল নেতা, তিনি বলছেন যে তিনি করোনার সময় এটা করেছিলেন, কিন্তু তিনি এখন নিজেই তার ভুলটা বুঝতে পারছেন। তবে আমরা প্রথমে যখন তার কাছে যাই, তিনি তখন বলেন যে হ্যাঁ, এটা আমার জায়গাতে করা। পরবর্তী ক্ষেত্রে এলাকার মানুষ যখন রুষ্ট হয়, এলাকার মানুষ যখন সবাই মিলে আসে অভিযোগ করে, তখন বলে যে আমার এটা ভুল হয়েছে। তবে ইতিমধ্যেই এই বাড়ি পুরোপুরি তৈরি হয়নি, এখনো বাড়ি বন্ধ নির্দেশ দিয়েছে এলাকার চেয়ারম্যান। কিভাবে হচ্ছে, তবে বিজেপি এটা নিয়ে প্রশ্ন তুলেছে এবং বিজেপি বলছে যে যেহেতু শাসক দলের কর্মী বা নেতা, সেই কারণে নিজেদের মর্জি মতোই এই কাজ করছে। তবে তৃণমূলের সাংগঠনিক জেলার যে সাধারণ সম্পাদক রয়েছেন বিকাশ কর, তিনি বলেন যে নির্মাণ কাজ এখন বন্ধ রাখতে বলেছি, প্রশাসনের তরফ থেকে সমস্ত কিছু আমরা তদন্ত করে দেখছি, যে দোষী হয় অবশ্যই সেই জায়গা থেকে তার শাস্তি হবে। ধন্যবাদ। ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূলের সম্পাদক তিনি কি বলছেন এই নিয়ে দেখুন এবার। শুনলাম ঘাটাল পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সুখচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিকাশি নালার উপর পাকা বাড়ি তৈরি করছে। অভিযুক্তের নাম দিলীপ মণ্ডল। আমাদের কাছে অভিযোগ এসেছে, আমি বিএলআরের সঙ্গে যোগাযোগ করেছি, চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি। অলরেডি বিএলআরও সাহেব আরআইকে দিয়ে স্টপ করার নোটিশ দিয়ে দিয়েছে। তো বিজেপির একটাই কাজ, যেখানেই কিছু দেখবে সেখানেই ভূত দেখবে তৃণমূলে।